বন্ধুরা, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, জঙ্গল, জলপ্রপাত তো কতই দেখেছেন। কখনো কি এইরকম বিশাল বড় গুহা দেখেছেন? না, আমি তো দেখিনি। তাই আজ আমরা ঘুরে দেখব ভারতের সবচেয়ে গভীরতম গুহা। তার জন্য ভাইজ্যাক থেকে রওনা দেব আরাকুর উদ্দেশ্যে। সাথে থাকবে বহুদিন মনে থাকার মতন অসাধারণ এক ট্রেন জার্নি। এছাড়াও আরো বেশ কিছু সাইট সিইং তো থাকছেই। এছাড়া গাড়ি ভাড়া, ট্রেন ভাড়া, খাওয়া দাওয়ার দাম সমেত অসংখ্য খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। চলো তাহলে আজকের ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার জার্নিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সকাল সকাল চলে এলাম বিশাখাপত্তনম স্টেশনে। আরকে বিচ থেকে ভাইজ্যাক স্টেশনে অটো রিজার্ভ করে আসতে খরচ পড়ে মোটামুটি কম বেশি 200 টাকা। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার একটাই ট্রেন আছে বলা যায়, 58501 বিশাখাপত্তনম কিরান্দুল প্যাসেঞ্জার। ছাড়বে সকাল 6:45। তবে সম্প্রতি ডিপার্চার টাইমটা 6:45-এর পরিবর্তে সকাল 7টা করা হয়েছে। আরাকু যাওয়ার জন্য জেনারেল টিকিটের ভাড়া 35 টাকা করে, আর সেকেন্ড সিটিং রিজার্ভ টিকিটের মূল্য মাত্র 45 টাকা। আমরা এটাই বুক করে রেখেছিলাম 1 মাস আগে থেকে। ট্রেনের ভিতরটাও একটু দেখাই তোমাদের। এই ট্রেনটা একটা প্যাসেঞ্জার ট্রেন হলেও প্রথম দেখাতে আমার তো এক্সপ্রেস ট্রেনের মতোই লাগলো দেখতে। টয়লেট, বেসিন ছাড়াও বসার সিটগুলোও একদম সেমই মনে হলো আর 5টা ট্রেনের মতোই। আছে মোবাইল চার্জিং এরও ব্যবস্থা। এই ট্রেনটি আরাকু পৌঁছানোর কথা সকাল 11টার সময়। ট্রেনের লাস্ট দুটো বগি কিন্তু একটু স্পেশাল, শীততাপ নিয়ন্ত্রিত ভিস্তাডোম কোচ। ভাড়া 635 টাকা বোরাগুহালু অবধি এবং 740 টাকা আরাকু অবধি। ভিতরটা দেখে যা বুঝলাম, এখানে উইন্ডোগুলো বেশ বড় সাইজের হওয়াতে বাইরের দৃশ্য বেশ ভালো করেই দেখা যাবে। এছাড়া লাল রঙের সিটগুলো বেশ দারুণ দেখতে লাগছে ও বসার জন্য খুবই আরামদায়ক। একদম লাস্ট বগিটা আরো সুন্দর, কারণ এখানে পিছনের দিকটা পুরোটাই কাঁচের হওয়াতে দেখতে আরো দারুণ লাগে। আমাদের ট্রেন ছাড়লো সকাল 7:02 নাগাদ। বলে রাখি, আমরা আরাকু অবধি না গিয়ে বোরাগুহালু স্টেশন অবধি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম লাস্ট মোমেন্টে। বোরাগুহালুতে পৌঁছানোর কথা 9:45 নাগাদ। দেখা যাক কখন পৌঁছাই, সঙ্গে থাকো। আর হ্যাঁ, এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই। তবে টুকিটাকি খাবার অনেক অপশনই চোখে পড়বে, যেমন ছোলা মাখা 20 টাকা, ইডলি 4 পিস 50 টাকা, বিভিন্ন ধরনের চিপস ও ড্রাই ফ্রুটস 40, 50, 100 নানান দামের আছে। আর আছে বাটার পপকর্ন 20 টাকা প্যাকেট। মোটামুটি ট্রেন চলার 1 ঘন্টা পর থেকেই শুরু হয়ে যাবে বাইরের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ট্রেনটা চলবে পাহাড়ের গা দিয়ে ডায়ে বাঁয়ে এঁকে বেঁকে, তাই দেখতে অসাধারণ লাগে। এছাড়াও মাঝে মাঝে চোখে পড়বে এরকম ঝর্ণা, পাহাড়, খাদ, আরো অনেক কিছু। যেতে যেতে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি তোমাদের সাথে। বহুদিন মনে থাকার মতন একটা ট্রেন জার্নি এটি। আর পড়বে এরকম অসংখ্য টানেল, যার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা একদম অন্যরকম। সবাই কতটা মজা করতে করতে যাচ্ছে সেটা তো আশেপাশের আওয়াজ শুনেই বুঝতে পারছো আশা করি। তাই আরাকু ঘুরতে গেলে চেষ্টা করবেন যাওয়া অথবা আসা অন্তত যে কোনো একটা জার্নি এই ট্রেনে করে করতে। লম্বা করে কার পার্কিং দেখেই বুঝতে পারলাম আমাদের গন্তব্যে চলে এসেছি। এটাই বোরাগুহার কার পার্কিং এরিয়া। আচ্ছা, বলা হয়নি আরাকু বা এই বোরাগুহালু স্টেশন থেকে বিশাখাপত্তনম ফেরার ট্রেনও সারাদিনে একটাই আছে, 58502 কিরান্দুল বিশাখাপত্তনম প্যাসেঞ্জার। সেই ট্রেনটা আরাকু ও বোরাগুহালু স্টেশন থেকে ছাড়ার সময় হলো বিকেল 3:45 ও 4:50 এবং ভাইজ্যাক পৌঁছাবে রাত 9টা নাগাদ। এখন বাজে 11:15। পৌঁছানোর কথা ছিল 9:10টায় বোরাগুহালুতে, মানে 1 ঘন্টা লেট করে পৌঁছালো আমাদের আজকের ট্রেন। প্রথমে যাব বোরা কেভ দেখতে, কারণ ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ এই ট্রিপের। স্টেশনের বাইরে থেকে প্রচুর ক্যাব পেয়ে যাবে এখান থেকে আরাকু অবধি সাইট সিন করার। ভাড়া চাইবে প্রায় 4,500 টাকার মতন। তারপর দামাদামি তো আছেই। তবে আমরা আগে থেকেই একটা 10 সিটার ট্রাভেরা কার বুক করে রেখেছিলাম, যেটা এই বোরাগুহালু থেকে আরাকু অবধি সবকটি সাইট সিন করিয়ে
আবার ভাইজ্যাকের আরকে বিচের কাছে আমাদের হোটেলেই ড্রপ করবে। তার জন্য টোটাল গাড়ি ভাড়া লেগেছিল 6,000 টাকা। ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। স্টেশন থেকে জাস্ট 3-4 মিনিটের মধ্যেই চলে আসা যায় বোরা কেভের পার্কিং এর সামনে। আর সেখান থেকে 5-7 মিনিট পায়ে হেঁটে সোজা হেঁটে যেতে হবে এন্ট্রি গেট ও টিকিট কাউন্টারের সামনে। রাস্তার পাশেই দেখতে পাবে প্রচুর অস্থায়ী দোকান কেনাকাটা করার জন্য। তবে বলবো এখানে সময় নষ্ট করবেন না। আমরা এখানে অনেকটা সময় নষ্ট করে পরে ভুগতে হয়েছিল, সেসব বলছি কিছুক্ষণ পরেই। যেতে যেতে আরো একটা জিনিস এখানে চোখে পড়বে, ব্যাম্বু চিকেন ও ব্যাম্বু চিকেন বিরিয়ানি। দুটোরই দাম 600 টাকা করে। খেতে পারবে অন্তত 3 জন। আমরাও ট্রাই করেছিলাম, সেই অভিজ্ঞতা একটু পরেই শেয়ার করছি তোমাদের সাথে। আর আছে কাঠি চিকেন, মাত্র 30 টাকা করে পার স্টিক। ট্রাই করে দেখতেই পারো। চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। বোরা কেভের এন্ট্রি টিকিট বড়দের 80 টাকা করে এবং 5 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের জন্য টিকিট 60 টাকা করে। ডিজিটাল ক্যামেরার জন্য 100 টাকা করে টিকিট লাগলেও মোবাইল ক্যামেরার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। এখানে অবশ্যই একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাঁদরের উপদ্রব খুবই বেশি, তাই সাথে থাকা বাচ্চাদের এবং মোবাইল ও খাবার দাবার অবশ্যই সাবধানে রাখবেন। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা এগিয়ে তারপর গুহাতে প্রবেশ করতে হয়। এখান থেকেই মূল বোরা কেভ শুরু। বিশাল বড় গুহা এটি, এবং এটি হলো ভারতের সবথেকে গভীরতম গুহা। পুরো গুহাটা ঘুরিয়ে দেখানোর জন্য 200 থেকে 250 টাকার বিনিময়ে গাইডও পেয়ে যাবে। তবে বলবো যাদের হাঁটু বা পায়ের সমস্যা আছে তাদের এখানে না আসাই ভালো, কারণ এখানে যে বেশ কিছু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে সেটা তো দেখে বুঝতেই পারছো। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে পুরো গুহাটা দেখতে। ভিতরে মোবাইল টাওয়ার থাকে না বললেই চলে। এই গুহার মধ্যে দুটো ছোট মন্দিরও আছে। এই যেমন সামনে একটা চোখে পড়লো, আর একটা আছে একটু ভেতর দিকে। ওটা শিব ঠাকুরের মন্দির, যেটা কিনা নিজে থেকেই সৃষ্টি হয়েছে। দেখাচ্ছি একটু পরেই। চারিদিকে কিছু কিছু কালারফুল লাইট লাগানো আছে বলে পুরো গুহাটাতেই অদ্ভুত এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমার তো এক কথায় দারুণ লাগছে চারিদিকটা ঘুরে দেখতে। নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল, ঝর্ণা এইসব তো কতই দেখেছি, তবে এই পরিবেশ কিন্তু আমি আগে কখনো দেখিনি। তোমরা কি কখনো কোনো গুহাতে গেছো? গিয়ে থাকলে কমেন্ট করে শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। এবার এটা দেখো, চুন জাতীয় যেগুলো পাহাড়ের ওপর থেকে ঝুলে আছে, এগুলোকে বলে স্ট্যালাকটাইটস। এরকম যদি নিচ থেকে উপরে ওঠে তাহলে তখন তাকে বলা হয় স্ট্যালাগমাইটস। এগুলো মূলত খনিজ পদার্থ ক্যালসাইট, যা কিনা হাজার হাজার বছর ধরে গুহায় চুইয়ে পড়া ফোঁটা ফোঁটা জলের মাধ্যমে তৈরি হয়। এখানে একটু বলে রাখি, ভাইজ্যাক ঘুরতে এসে আমরা কোন হোটেলে ছিলাম ও পায়ে হেঁটে এবং গাড়ি রিজার্ভ করে টোটাল কতগুলো সাইট সিন করেছি সেই ডিটেলস দিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দেওয়া রইল, ইচ্ছা হলে দেখে নিতে পারো। চারিদিকটা যত দেখছি ততই ভালো লাগছে। এবার এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠলেই দেখতে পাবে একটা শিব মন্দির। চারিদিকে বেশ কিছু সিঁড়ি থাকলেও আস্তে আস্তে ঘুরে দেখতে কিন্তু কোনোই কষ্ট হচ্ছে না। বড়দের সাথে সাথে বাচ্চারাও এখানে অনায়াসে ঘুরতে পারে। শিব মন্দিরে ওঠার সিঁড়িগুলো বেশ খাড়া হওয়ায় একটু সাবধানে উঠবেন। ওঠার পরে দেখতে পাবেন একটা ছোট্ট শিব মন্দির, পুজোও দিতে পারেন। কোনো রকম কৃত্রিম লাইট নেই এখানে, শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়। গুহার মধ্যে প্রকৃতির মাঝে নিজে থেকেই সৃষ্টি হয়েছে এটি। অসাধারণ এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। এবার লাঞ্চ করার পালা। বোরা কেভ থেকে অল্প দূরেই কিছু বাঙালি হোটেল আছে। আমরা ঢুকলাম তুলসী হোটেলে। এখানে ভেজ থালির দাম ছিল 130 টাকা। সকাল থেকে সন্ধে অবধি ভাইজ্যাকের বিভিন্ন ধরনের খাবারের দাম কেমন ও টেস্ট কেমন যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। সব বিস্তারিত বলেছি ওই ভিডিওটাতে, নিচে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম। এখানেই ভেজ থালিটা মোটামুটি ভালোই ছিল, তবে আমরা ভেজ থালির পাশাপাশি নিলাম একটা ব্যাম্বু চিকেন বিরিয়ানি। দাম নিয়েছিল 550 টাকা, যেটা অনায়াসে 3 জন খেতে পারবে। তাই ভিতরে চিকেনের পিস থাকেও 3টে।
তবে সত্যি বলতে এই ব্যাম্বো চিকেন বিরিয়ানি আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি। দেখতে ও স্বাদের দিক থেকে একদমই আলাদা কলকাতা বা ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানির থেকে। তোমরা যদি ভাইজাকে ঘুরতে এসে কখনো এই ব্যাম্বু বিরিয়ানি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল এই বিরিয়ানি খেয়ে। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পরের সাইট সিন দেখতে। এই স্পটটার নাম হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এই পয়েন্টটা পাহাড়ের অনেকটা উপরে হওয়ায় এখান থেকে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগে। ক্যামেরাতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, তাই এখানকার আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে এখানে এসেই উপভোগ করতে হবে। গাড়ি নিয়ে যতই আরাকুর দিকে এগোতে লাগলাম ততই আশেপাশের দৃশ্যটা পাল্টাতে শুরু করলো। যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর পরিবেশ, অসাধারণ, এক কথায় একদম ছবির মতন সুন্দর। পরের গন্তব্য আরাকুতে অবস্থিত ট্রাইবাল মিউজিয়াম। মূলত আদিবাসী মানুষদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এখানে। ভিতরে আছে অনেকগুলো গ্যালারি, যেমন এগ্রিকালচার গ্যালারি, সিডস গ্যালারি, ফটো গ্যালারি, জুয়েলারি গ্যালারি ইত্যাদি। তাই সবগুলো ঘুরে দেখতে সময় লাগবেও অনেকটা। আছে বোটিং করারও ব্যবস্থা। এখানে এন্ট্রি ফি বড়দের 60 টাকা এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য লাগে 30 টাকা টিকিট, এবং খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা অবধি। লাস্ট দুদিন আমরা ভাইজাকে বেশ কয়েকটি মিউজিয়াম দেখেছি বলে এখানে আর আজ ঢুকলাম না, তবে শুনেছি ভেতরটা বেশ ভালোই, অনেক কিছুই আছে দেখার মতন। এবার চলে এলাম চকলেট ফ্যাক্টরি দেখতে। নামটা তো শুনেই বুঝতে পারছো এখানে চকলেট বানানো হয়। এন্ট্রি ফি 50 টাকা করে, বাচ্চাদের টিকিট 40 টাকা। খোলা থাকে রোজ সকাল 9টা থেকে রাত 8টা অবধি। ভেতরে ঢুকে যা বুঝলাম এখানে আছে বেশ অনেকগুলো ক্যাফে আর ফুড স্টল। প্রায় সব দোকানেই পাওয়া যায় কফি ও চকলেটের নানান ড্রিঙ্কস। আছে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড, তবে সেগুলো সবই বন্ধ কেন ঠিক বুঝতে পারলাম না। একটা চকলেটের দোকানে ঢুকলাম, প্রচুর ফ্লেভারের চকলেট পাওয়া যায় এখানে, তবে দামগুলো দেখে মনে হলো একটু ওভার প্রাইসড। ছোট সিঙ্গেল পিস হিসেবেও ট্রাই করে দেখতে পারো, দাম 20 টাকা থেকে শুরু। তোমাদের দেখাই একটু ভালো করে। এটাই মূলত চকলেট ফ্যাক্টরি, এখানেই চকলেট বানানো হচ্ছে দেখতে পাবে, তবে সেটা কাছে গিয়ে নয়, একটু দূর থেকে, তাই খুব একটা ভালো বোঝা যায় না। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। এরকম ধরনের বেশ কয়েকটা ক্যাফে টাইপ দোকান আছে এখানে, এখান থেকেও তোমরা কফি ও চকলেট কিনতে পারো। তবে পুরো এই চকলেট ফ্যাক্টরি ঘুরে যা বুঝলাম আমার তো আহামরি কিছুই লাগলো না, তাই বেশ কিছুটা সময় আমাদের বেকার ওয়েস্ট হলো এখানে বলাই যায়। চকলেট ফ্যাক্টরির পাশেই আছে পদ্মাপুরম গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন। হাওড়া জেলাতে যে বোটানিক্যাল গার্ডেন আছে এটা অনেকটা ওরকমই। বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন, তাই পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগবে। তবে শুনলাম ভেতরে টয় ট্রেন আছে, যেটা চড়ে পুরো গার্ডেনটাকে একটা পাক মারা যায়। এই পদ্মাপুরম বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে 100 টাকা প্রতিজন হিসেবে টিকিট কাটতে হয়, আর বাচ্চাদের টিকিট 50 টাকা করে। খোলা থাকে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। টিকিট প্রাইসটা খুবই বেশি মনে হলো আমাদের, এবং হাতে সময় কম থাকার জন্য এখানে আর ঢুকিনি আমরা। এবার আমরা চলে এসেছি আনন্দগিরি কফি প্ল্যান্টেশন দেখতে। বোরাকেভ ও চকলেট ফ্যাক্টরিতে অনেকটা সময় নষ্ট হওয়াতে এখানে পৌঁছতে পৌঁছতে একদম সন্ধ্যা হয়ে গেছিল। তবে লাইফে প্রথমবার কফি গাছ দেখার সুযোগটা মিস করলাম না। গাছে প্রচুর কফি ফল হয়েছে দেখলাম, অল্প কিছু পেকেও গেছে।
তবে বলে রাখি এখানে কয়েকটি দোকান চোখে পড়বে কফি ও রান্নার মশলার। দাম কিছুটা কম হলেও কেনার জন্য একদমই সাজেস্ট করব না, কারণ আমরা কিনে ঠকেছি, কোয়ালিটি অত্যন্ত জঘন্য। এখান থেকে ফেরার পথে ভেবেছিলাম টাটিগুড়া ওয়াটারফলস দেখতে যাব, তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমাদের আর দেখা হলো না। তাই আগের স্পটগুলো ঘোরার সময় অবশ্যই টাইমটা খেয়াল রেখো। কফি বাগান দেখে এবার ভাইজ্যাক ফেরার পালা। তা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভাইজ্যাকের সমস্ত সাইট সিনের যে ভিডিওগুলো বানিয়েছি তার লিঙ্কগুলো নিচে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। ভালো থেকো সবাই, আজকের মতন টাটা।